হ্যাঁ যায়। আচ্ছা লাইন বাই লাইন লেখা, এখানে তো লাইন বুঝতেছো, আমার তো বোঝাতে হচ্ছে না আগে যেহেতু করছস। না বুঝতেছি। না বুঝতে বলিস। আচ্ছা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশনটা সাই হয় না? হ্যাঁ সাই তো। হ্যাঁ এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। আমাদের পাশে একটা পড়াবে বলছে, এখন ভাবতেছি আপনি পড়াইলে আপনাকে দিয়ে পড়াই। জিরো হয়ে যাবে মাইনাস এতে রেলগেট মাইনাস সাইড টাইম লেখা হয়েছে। নিচের কোশ্চেনটা অনেক খারাপ। ইন্টিগ্রেশন অফ ডি সাই স্টার। আচ্ছা এটার কি আবার ইউবি করব? হ্যাঁ কেন, এটা ডিজাস্টার, আবার এটাকে ভিতরে ইউবি মতো এটাকে করলে সাই আসবে না, ভিতরটা করলে সাই আসবে না ইউবি মেথডে। না একদম লাস্টের লাইন, লাস্টের লাইন। লাস্টের লাইন এটা হবে না, জিরো মাইনাস এভাবে থাকবে না, কোনো চেঞ্জ করতে পারবো? এটা এরকম হবে না। না এটাকে আবার ইউবি মারবো কিনা? এটাকে আবার ইউবি মারতে হবে না তো। আমি তারা এখন তুমি লাইন শেষ করছো কিনা সেটা বলো আগে। এতটুকু লিখছি। এতে সেটা বলো না আমাকে। এটাকে আবার ইউবি দ্বারা তো তুমি আজীবন শেষ করতে পারবে না, আমার তো প্রমাণে যেতে হবে। আচ্ছা আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই 5 এর কমপ্লেক্স কত হবে? 5 এর কমপ্লেক্স কি 5 হবে না? আই ভাই যে 5 5 এর হ্যাঁ কমপ্লেক্স, আই 5 এর কমপ্লেক্স কি 5 হবে না? হ্যাঁ আই যেহেতু নাই তাহলে যা আছে তাই থাকবে। কারণ আই তো নাই, যেমন তুই যদি মাইনাস কে রাখবি, কেন যদি মাইনাস ডিডিএক্স কে যদি কমপ্লেক্স করস, টি কি মাইনাস হবে না? টি কি তো এটা থাকবে, চেঞ্জ হবে না। আমি যখন বসাইলাম তখন আমাকে প্লাস ছিল না, আমাকে এটাকে প্লাস আনতে, আমি এটাকে আর প্লাস আনতে পারতেছি, যেমন আমাকে কিন্তু টি কি এরকম করে থেকে যাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তাহলে আমার এরকম কত মাইনাসটা থেকে যাচ্ছে ডিডিএক্স অফ সাই হ্যাশ সাই ডিএক্স। তাহলে প্রমাণ হয়েছে, আমাকে প্রমাণ করতে হইতো কি এটা প্লাস থাকতে হইতো, এখন কি প্রমাণ হচ্ছে? মাইনাসটা ভিতরে ঢোকাই দিলে, মাইনাসটা ভিতরে ঢোকাই দিলাম সাই তারপর হ্যাশ সাই ডিএক্স, তো এখন কি প্রমাণ হচ্ছে হারমিশিয়ান অপারেটর কি প্রমাণ হচ্ছে? আরেকটু সুন্দর করে লেখেন তাইলে মনে হয় প্রমাণ হবে। আচ্ছা আপনি কি ডেল দিয়ে লিখতেছেন না ডি দিয়ে লিখতেছেন? আমি ডি হবে, ডি হবে, আর আমার লেখার অভ্যাস কম তো বুঝো তো। না না ডেলই থাক, ডেলই মনে হয় ভালো, কারণ সমস্যা নাই, ডি ডেইলি লাগবো, একটা দেবা, যেগুলো সবসময় একটা দাও, আমারও হাতে সবসময় হাতে আসে না তো বুঝো তো, অভ্যাস কম তো। এটা বুঝছস ফাহিম? হ্যাঁ বুঝছি। এখন এটাকে হারমিশিয়ান আসতেছে, প্রমাণ হচ্ছে আমার কিন্তু এখানে প্লাস থাকতে হইতো, যখন এরকম প্লাস তো তাহলে আমাকে এভাবেই থাকতে হইতো, যেমন এখানে এভাবেই থাকতে হতো ডিডিএক্স অফ সাই, কিন্তু এভাবেই থাকতে হতো, তখন আমার হারমিশিয়ানটা প্রমাণ হতো। তো এখন এটাকে হারমিশিয়ান অপারেটর বলতে পারবি? ডিডিএক্স কে হারমিশিয়ান অপারেটর বলা যাবে? হারমিশিয়ান হবে না। যাবে না।
তাহলে আচ্ছা বুঝছস তো আমার কিন্তু আচ্ছা কমপ্লেক্সে প্লাস থেকে মাইনাস করা যায়, মাইনাস থেকে প্লাসে যায় না, এই তো? রিয়েল কেন কমপ্লেক্স থাকলে তুমি 5 প্লাস, আমি দেখে দেখি আমি যেটা 5 করলাম 5 প্লাস i ইনটু 0, তো সেটা তো তুমি 5 মাইনাস i ইনটু 0, তখন তো কত তো সেম, কত সেম না? 5 কে কমপ্লেক্স করলে যা পাবা সেটাকে তুমি ঠিকই 5 এ পাবে কিনা? হ্যাঁ 5 এখানে কি আই এর এখানে এখানে কি আই তো ইমাজিনারি পার্ট আছে? 5 লেখা মানে হ্যাঁ, কি ইমাজিনারি পার্ট 0 না? হ্যাঁ, এখানে এই যে আপনার ওইটা তো ইমাজিনারি পার্ট নাই আর কি। তো সেটাকে ডিডিএক্স এর মধ্যে তো কোনো ইমাজিনারি পার্ট ছিল না, কিন্তু ওখানে যখন আই লিখছিলাম মুভমেন্ট ওভারটার ক্ষেত্রে তো আই ছিল, এখানে তো কোনো ইমাজিনারি পার্ট নাই। তো এটাকে তো আমি মাইনাস কেও যেরকম করলে যেরকম এটাকে যদি এখানে -5 লাগে এটাকেও -5 দিতে হবে, ঠিক না? হুম হুম। তাহলে এখন কি হারমিশিয়ান প্রমাণ হচ্ছে? আমার এখানে প্লাস আসতে হইতো, এখন আমার কিন্তু হারমিশিয়ান প্রমাণ হচ্ছে না, হচ্ছে? মাইনাস দিয়ে গুণ করে দিলে না, আমার হারমিশিয়ান প্রমাণ হবে না তো, এটা হারমিশিয়ান প্রমাণ হচ্ছে না এখন। ফাহিম বুঝছস? হ্যাঁ বুঝছি। মাহমুদ বুঝছস? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আরেকটা আমি আজকে করাবো না, আজকে মোটামুটি একটু প্র্যাকটিস করিও। হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ এ হারমিশিয়ান অপারেটর, এটা ইয়ার কোশ্চেন আছে 2018, এটাও প্রমাণ করতে বলছে। হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ এ হারমিশিয়ান অপারেটর। তাহলে কি এটা এইভাবেই থাকবে? এটা তো প্রমাণ হচ্ছে না, এই তো আমি তো এই প্রমাণ করতে পর্যন্ত পারছি না। করে তারপর বলে দিব যে হারমিশিয়ান হবে না যেহেতু শর্ত মানে না। শর্ত মানতেছে না, মানে এটা ইকুয়াল টু এটা হচ্ছে না ওভাবে, সেহেতু প্রমাণ হচ্ছে না। ও, যেমন এরকম, আচ্ছা, যেমন আমাকে আমি আমাকে এটার প্রশ্নটা ছিল মানে ডি বাই ডিএক্স টা কি হারমেশিয়ান অপারেটর কিনা, তাই না ফাহিম ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করবে, আমি প্রমাণ করতে পারতেছি না। আমাকে এরকম করে প্রমাণ করতে হতো, সাই ড্যাশ ddx অফ সাই dx ইকুয়াল টু এভাবে প্রমাণ করতে হবে যদি হারমিশন হইতে হয় শর্ত অনুসারে। যেমন ddx অফ সাই হ্যাশ ইন্টু সাই dx, কিন্তু আমার তো আসতেছে এরকম মাইনাস আসতেছে ভিতরে, তো প্রমাণ হচ্ছে না? এটা এটা ব্র্যাকেটের উপরে সাই হ্যাশ আসতে, তাহলে কি প্রমাণ হচ্ছে? না। না ভাই। তাহলে আমার এটা হারমিশন অপারেটর না, ঠিক আছে? আমাকে কিন্তু এটা বলা যায় না প্রমাণ করার জন্য, কারণ এটা তো যেহেতু অপারেটর না, আমাকে আস্ক করবে অপারেটর কি না আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কোশ্চেনটা কি বলছিলি? হারমিশিয়ান অপারেটর ইয়া ডিডিএক্স হারমিশন অপারেটর কিনা। না, এটা না, আরেকটা কোশ্চেন নতুন বলছিলি। হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ এ হারমিশিয়ান অপারেটর, এটা প্রমাণ করতে হবে, এটা ইয়ার কোশ্চেনে আছে 2018 তে। প্রুভ দ্যাট হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ এ হারমিশিয়ান অপারেটর, এটা সামনের দিন করব। আপনি কি গুপ্তর বই এগুলো সব থেকে পড়তেছেন? বুঝে নাই? আপনি কি গুপ্তর বই থেকে দেখতেছেন এগুলা? বেসিক জিনিসগুলো তো গুপ্তার বই থেকে, এগুলো থেকে আমি মোটামুটি কয়েকটা বই ম্যাডামের ক্লাস আসার পর থেকে একটু প্র্যাকটিস করার পর মোটামুটি আসছে আর কি, এমনি বেসিক হিসেবে গুপ্তাটাই বলবো করি। বুঝতে পারছি। এতগুলো তো পড়া যায় না, একটা বেসিক হিসেবে একটাকেই বেস রাখবো আর কি। এটা বুঝবো? হ্যাঁ মুসুন। তাহলে কিছু প্রমাণ করে ফেলি, যেগুলো এমনি ছোট ছোট কিছু প্রমাণ আছে। IAS का प्रमाण करता हूं। एक साई कर दो, इस तरह एक से नेक्स्ट से এটা কি সূত্র, কম্পিউটেশন সূত্র। এ বি কে তুমি a b - b লেখা যায় লিনিয়ার অলজেব্রা জ্ঞান করে। এটা দিই
ঠিক আছে, কি লেখা লিখতেছেন? হয়েছে? পরের পিটা মাইনাস কেন? এটা কোনটা? x x আচ্ছা x না ঠিক ক্যারেট p আছে, ক্যারেট i স্কয়ার না? এস ক্যারেট পি ক্যারেট এক্স ক্যারেট কমা পি ক্যারেট ইকুয়াল টু আই স্কয়ার প্রমাণ করতে হবে আমার থেকে। ওটা এক্স ক্যারেট কমা পি ক্যারেট ইকুয়াল টু আই স্কয়ার প্রমাণ করতে হবে। সেকেন্ড লাইনে ব্র্যাকেটে রাখতে হবে না, নইলে তো মাইনাস বুঝে। এক্স অপারেটর এটা মাইনাস, ব্র্যাকেট বলতে ইয়াতে এই ব্র্যাকেটে লাগতে হবে। এটা না এটা না এটা না, পরের লাইনে পরের লাইনে বলতে এটা এই জিনিসটা এটা ফার্স্ট প্লাস হিসাবে না। না ফার্স্ট পার্টে লিখছস না এক্স অপারেটর মাইনাস, এই অংশটা তো হ্যাঁ মাইনাস, ব্র্যাকেটে থাকবে। হ্যাঁ এটা তো মাইনাসে রাখছি আমি। এটা এটা ব্র্যাকেটে, আরে ব্র্যাকেটে রাখতে সমস্যা কি? রাখতেও পারো, তাও রাখতে পারো, সমস্যা নাই তো। না না, ম্যাডাম এভাবে এত কিছু দেখি। এভাবে লিখলে তো বোঝাইতেছে এক্স মাইনাস, বাট এক্স মাইনাস তো না, এক্স এর সাথে ইনটু আকারে আছে। হ্যাঁ ঠিক কথা বলছো, আমার তো হ্যাঁ আসলে খেয়াল হয় না। বুঝছি, ঠিক আছে। হুম, এখন এখানে কিন্তু এটাকে ইউবি সূত্র অ্যাপ্লাই করা যাবে না, ইউবি না, ইউ কে রেখে বি কে, বি কে রেখে ইউ কে, এখানে এই পাশে এটা হবে না। যদি ইয়াকে রেখি এক্স কে রেখে সাই কে করলে এরকম হবে, ঠিক আছে। ইউবি প্লাস আই এক্স কাট কে সাই কে রেখে এটা কোন ডিএক্স পার্টটা? ডান পাশেরটা? এই এটা কি পার্টটা করতে মাইনাস আই এক্স কাট মাইনাস আই এক্স কাট এক্স মাইনাস আই এক্স কাট এক্স ডিসাই বাই ডিএক্স, ডিসাই বাই ডিএক্স, তারপর প্লাস লিখলাম এখানে, প্লাস দেখ খেয়াল করে দেখ, এক্স হতে ইউবি তো এক্স কে রেখে সাই কে করলাম, ঠিক আছে। আবার সাই কে রেখে এক্স কে করলাম, এক্স কে করে ক্যারট দিতে পারো, সমস্যা নেই। ভাই এটার গুণটা ভুলে গেছি, মানে এই যে থার্ড 1 2 3 ফোর্থ লাইনটা কিভাবে? এক্স আই এইচ কার ডেল সাই, সাইটা আসছে কোত্থেকে? সাইটা এখানে আছে না, এখানে সাইয়ের সাথে এখানে গুণেছে না, এই সাইটা এদিকে আসছে, আবার এই সাইটা এদিকে আসছে না, তো এই সাইটা এখানে সাথে এক্স সাই আসবে না। আচ্ছা আচ্ছা এখানে সাই দিলাম না, এখানে সাইটা বাইরে তুলছি, তো ভিতরে এটা ওয়েট করছি, তো সাই 4টা তাকে দিয়ে দিলাম না, 4টা তাকে দিয়ে দিলে এক্স কার্ডের সাথে সাই এখানে আসলো না, ঠিক আছে। আই স্কয়ার মাইনাস আই এইচ কার এক্স ডেল সাই বাই ডেল এক্স প্লাস স্কয়ার। আচ্ছা এবার সূত্রটা একটু নিচে নিচে, আচ্ছা আচ্ছা এটা ইউবি ইউবি ইউ কে আচ্ছা রেখে বি কে করছি, আবার বি কে রেখে ইউ কে করছি এখানে, আচ্ছা আচ্ছা ইউবি ইউ কে রেখে ডিডিএক্স অফ ইউ গুণ বি, ইউ কে রেখে বি কে, বি কে রেখে ইউ কে, ঠিক আছে। আচ্ছা এটা চলে যাবে না এখন, এই পাশে এই পাশ চলে যাবে না, এই পাশে এই পাশ চলে যাবে না, হুম, ঠিক আছে। তাহলে আমার আছে কি আই এস কাট সাই, আর এখানে এক্স এক্স এর তাহলে আবার কত আসবে? 1 আসবে না? 1 আসবে। হ্যাঁ আসবে। তাহলে এটার সাথে যদি এই পাশ তুলনা করস, তাহলে এটা ইকুয়াল টু আই এস কাট আসছে না, এখন সাইটা তো বাইরে আসতেছে, এই জিনিসটার সাথে এই জিনিসটা তুলনা করলে হুম, এটা ইকুয়াল টু আই এস কাট আসতেছে না, প্রমাণ হয়েছে না? হ্যাঁ আসতেছে। বুঝছিস তাহলে এবার? হ্যাঁ বুঝছি। তো আবার বলবেন? আচ্ছা এগুলো লেখা হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখন কি প্রমাণ হয়েছে এদিকে দেখো, এখানে আই এক্স এইচ কার রাখলাম, পি রাখলাম, সাই রাখলাম, সুতরাং আই এস কাট ইনটু সাই, তাহলে দুই পাশে তুলনা করলে এক্স কমা পি ইকুয়াল টু আই এস কাট আসবে না? আচ্ছা 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 বুঝছি তুলনা বুঝছি। করছে আর কি, ঠিক আছে। বুঝছো? কাটাকাটি আর কি, হ্যাঁ বুঝছি। আরে মানে তুলনা করে সব তুলনা করে বলা আর কি, ও- কি বলে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট বলা আর কি। হয়েছে? জি ভাই। আচ্ছা আচ্ছা,
যদি আমি py দিই বুঝলেন এখানে যদি py দিই সেটাকে আমি কি লিখবো মাইনাস i স্কয়ার ইনটু del বাই del y লিখবো না ঠিক আছে হ্যাঁ তোরা এখন নিচেটা এটা করতো এটার মতো প্রাই সিস্টেম এটার মতো এই কমা এখানে py দিলাম প্রাই সেম এটা ইকুয়াল টু 0 প্রমাণ করবে সেম জিনিস প্রমাণ করবে ওই যাবে যাবে খালি এখানে py কিন্তু এটা দিতে হবে আর এই জিনিসটা মাথায় রাখবি তুই যদি কোনো জিনিসকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো কিন্তু চলক হিসেবে x আছে তখন এটা 0 হবে না হ্যাঁ হবে হ্যাঁ ওইটা জিনিস মাথায় রাখিস ওইভাবে সিস্টেম করবা এটা কি আচ্ছা। x cat p এটা 0 প্রমাণ করব হ্যাঁ x caret, py এখানে py ইকুয়াল টু 0 ওই সিস্টেমে যাবা আর py বলতে তুমি এরকম লাগতো i স্কয়ার del বাই del y অথবা d বাই হ্যাঁ, dy যাই দাও এটা কি 0 কিছু করি এটা নাকি বলে বলিস খাতা দেখাইস বুঝতে হবে 0 তো হয় না i স্কয়ার কেন 0 হয় না গল্প করো তো আমার খাতা থাকলে বুঝবো না কোন নিজের মতো করো তারপর আমি নিজে করি 0 হবে কেমনে আচ্ছা ডিফারেন্সিয়েশন ভুল করছি মানে বুঝছি এই তো ঠিক আছে 0 হবে টাইমে 0 আসছে হ্যাঁ হয়েছে ওই তো লাস্টের ডিফারেন্সিয়েটর তো আমরা y এর সাপেক্ষে 0 হবে আর কি আমি সাজানো ওটা বলে দিলাম এনার্জি অপারেটরকে এভাবে লেখা এনার্জিটাকে এভাবে লেখা বলতে পারছ ই ডেল স্কয়ার বাই ডেল স্কয়ার আছে তো ভাই না 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 আরে না না ইটাকে এভাবে লিখতে পারো বলতেছি আর আমি তো ডেল স্কয়ার করে লিখি নাই আমি তো এভাবে লিখছি এটা কি ই না পি ই ই এনার্জি কে অপারেটর হিসেবে যদি ইউজ করি এটা কি ডিডিটি হ্যাঁ নাকি ডেল ডিডিটি দেখতে পারো ডেল ডিডি আর ডেল দিছে তো আমি ডেল ডেল দাও দি যাও আর ডেল লেখ ডেল ডেল বাই ডেল টি এটা কি করব ভাই বুঝিনি আর আমি লিখতে বললাম যে আমাকে এরকম একটা প্রমাণ আছে ই কমা ই ইকুয়াল টু আই স্কয়ার এটা ইকুয়াল টু আই স্কয়ার লেখো লেখো ই কমা বি সাব এটা লেখো e comma t is equal to i স্কয়ার হ্যাঁ হ্যাঁ এই ইকুয়ালটা আমি কি লিখতে পারবো আই স্কয়ার
del ডিভাইড টি মাইনাস এখানে টি আই স্কয়ার del ডিভাইড del টি এটাতে এদিকে সাইডটা দিয়ে দিই আই স্কয়ার del এখানে গুণ করলে টি সাই আসবে টি সাই মাইনাস টি আই স্কয়ার del ডিভাইড টি সাই ঠিক আছে এখানে ইউনিট দেবে আই স্কয়ার টি del টি সাই প্লাস আই স্কয়ার সাই del টি minus t I স্কয়ার del psi del t তাহলে এটা 0 হবে না এটা 0 আসলে এখানে আসলে কত I স্কয়ার psi into 1 তুলনা করলে t, t psi equal to I স্কয়ার psi তুলনা করলে কি আসবে t, t equal to I স্কয়ার বুঝলে বুঝছস হ্যালো কথা শোনা যাচ্ছে না এক মিনিট ভাই আজকে আমার কপাল ভালো, একটু আরামসে ক্লাস করতে পারতেছি। আচ্ছা নাই নেটওয়ার্কের সমস্যা হয়নি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আমি তো বলছিলাম আস্তে আস্তে অগ্রটা যাবো কয়েকদিন আরো টাইম দিয়ে শেষ করবো মোটামুটি ইয়ার কোশ্চেন যাওয়া শেষ হয়ে যায় খালি বাসায় পড়ে নিও খেয়াল করে দিগো পড়ার পর নিজে একটু সেলফ স্টাডি করে বাসায় পড়তে হবে এটা মাথায় রাখবা যতই বাইক পড়ো না কেন নিজে পড়াটা আসলে অনেক সময় ডিফারেন্ট সব সময় হইলে বলিস আমারে হয়েছে হয়েছে এটা বুঝার কথা এটা একদম সিম্পল ঠিক না সিম্পল। হ্যাঁ সাধারণ সিম্পল এটা কি ইয়ার কোশ্চেন আসছে? আরে না এই কোশ্চেন আসেনি কিন্তু তোমার প্র্যাকটিস করার জন্য আসলে আস্তে আস্তে যাওয়ার জন্য কারণ উপর আরো কিছু কঠিন আছে তো এইগুলা সোজা দেখে তারপর কঠিনে যাবে আর কি আস্তে আস্তে ঠিক আছে এখানে আপনার এখানে আই দাও ঠিক আছে আবার এখানে টি এর সাথে জেড আচ্ছা আগেরটাতে ফাইনাল কি ডিডিটি সহ আসবে না হ্যাঁ ডিডিটি সহ আসবে না তো আই স্কয়ার আসবে খাতা দেখে আমি খাতা দেখলে বুঝবো খাতা দেখা না লাস্ট লাইনটা কি ছিল আই স্কয়ার সাই না কোশ্চেনে তো ডিডিটি ছিল না কোশ্চেন ডিডিটি ছিল না তো মাহমুদ খাতাটা দেখাও না হ্যাঁ মানে আই স্কয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি আর কি না আমি এরকম লিখছিলাম যে ই কে এভাবে লেখা যায় ই ইকুয়াল টু আই এইচ কার ডিডিটি ছিল হ্যাঁ এটা লেখা আছে ই কানে এভাবে লিখতে পারি সেটা এই তো লাস্ট লাইনে ডিডিটিটাও আসবে না লাস্ট লাইনে এভাবে আসবে লাস্ট লাইনে যদি আমি এভাবে প্রমাণ করি ই কমা টি ইকুয়াল টু সাই যদি হয় তখন আই স্কয়ার তো তুমি যেটা বলতেছো এই ডেল টি কে টি জি করলে তোমার 1 চলে আসবে না এটাকে আমি লিখবো কেন আচ্ছা তাহলে প্রমাণটা তো আগের গুলো যে করছি প্রমাণটা তো যে কোশ্চেনের মধ্যেই আসছিল দেখা মাহমুদ খাতাটা একটু দেখাও তো আমি বুঝতে পারবো আমি ভাই কি বলতেছেন যে না আমি বলি আমি যে x আর p এর বেলা করছিলাম তখন x, p ইকুয়াল টু ছিল i h কাট তারপরে প্রমাণ করে লাস্টে i h কাট সাই আনছি আমি সিমিলারলি পরেরটা ছিল 0 লাস্টে আমি 0 আনছি বাট এটার বেলায় আমি শুধু i h কাট আনতেছি ডিডিটি টা আনতেছি না ডিডিটি তে চলে গেছে ভাই ডি এজ এ টি এর সাথে টেকে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে না এটা চলে যাবে না
না, আমি মনে করতেছিলাম যে প্রশ্নে যা থাকবে সেটাই লাস্ট লাইনে থাকবে আর কি। না 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 না, আমাকে তবে তবে আমি আস্তে আস্তে গেলাম তো। যেমন প্রশ্ন না, ওই ক্ষেত্রে প্রমাণে ভাই, ওই ক্ষেত্রে প্রমাণে মানে প্রমাণে আপনার যেটা থাকবে, যেমন হুম, ভাই আমি আবার প্রথম থেকে বলি, যেমন এক্সপি এরটা আই স্কয়ার আসছে, তো হুম। লাস্টের দিকে দেখেন সাইও চলে আসছিল, আই স্কয়ার সাই। তো সাই তো দুই তারপর মানে পক্ষ থেকে চলে যাবে, সাই থাকলে তো সমস্যা হ্যাঁ নেই। চলে গেছে। ওই হ্যাঁ, যে এরপরে যে পি ওয়াই দিয়ে করছে, এটাতে একটু ঝামেলা লেগে গেছে, যে এইখানে তো সাই উঠে যায় নাই বা সাই আসেও নাই। না ওটা তো জিরো, ভাই, সাই থাকুক না থাকুক ম্যাটার করে না। ওইটাকে আচ্ছা, ওয়াই এর সাপেক্ষে সাইকে ডিফারেন্স করলে জিরো হয়ে যায়। হ্যাঁ, ওইটা তো ঠিক আছে। আমার প্রবলেম হলো এরটাতে আর কি, এর ক্ষেত্রেও ডিডিটি সহ আচ্ছা, আসার আমার কথা খাতা দেখ, ভাবছি। হ্যাঁ, বইটা দেখ, বইটা দেখ, হ্যাঁ। বইটা দেখ, দেখ। দেখছস? আই এইচ কাট ডিডিটি অফ টি সাই। আচ্ছা ঠিক আছে, আর ঠিক আছে। অন্যগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, করতে থাকো। হ্যাঁ, আচ্ছা, আমি এটা যাই, এখানে আই দে, এখানে জেড দে। আই এস কাট এল আই জে আসবে। ভাই এই লাইনটা দাঁড়ান, আমি ভিডিও অন করি। হ্যাঁ, ওই দেখাচ্ছি। এই যে এটা তো এই ইউভি তো ভালো। করলাম তো ফাহিম ভাই, হ্যাঁ হ্যাঁ হুম। ইউভি এটা টিটা করলাম। এই যে হ্যাঁ, না এই না, এই দুইটা লাইন হচ্ছে। ভিতরে ক্যালকুলেশনে আমার কোনো সমস্যা নেই। আমার কথা হলো যে বাকিগুলাতে কোশ্চেনে যা ছিল সেটাই লাস্ট লাইনে আসছে, এখন এই ক্ষেত্রে কেন লাস্ট লাইনে ওইটা আসেনি? আচ্ছা, জিরো ক্ষেত্রে আচ্ছা, ই ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আই সাই শুধু, আই এইচ কাট শুধু? ই, হ্যাঁ হ্যাঁ, আই তো ইকুয়াল টু এভাবে লিখবার কি, আই এস কাট এল বাই এল। অপারেটর হিসেবে যদি লেখে, যদি এটাকে অপারেটর হিসেবে ইউজ করে, আই এস কাট এল বাই এল, যদি অপারেটর হিসেবে ইউজ করে আর কি, যদি অপারেটর হিসেবে ইউজ করে, খেয়াল রাখতে হবে অপারেটর ইউজ করবে। যেমন এখানে ক্ষেত্রে কিন্তু আমি এটাকে কিন্তু অপারেটর হিসেবে ইউজ করিনি, খেয়াল করে দেখ। যদি আমি এভাবে লিখি ই সাই, এটাকে এখানে কিন্তু আইগেন বলে, এটা হুম, খেয়াল রাখবি। এখানে কিন্তু এর উপর ক্যারেট দেয় নাই, এটা কিন্তু আইগেন বলে এখানে। কিন্তু এখানে ইউজ করার সময় দেখ, আমি কিন্তু ক্যারেট দিয়ে অলরেডি বোঝাচ্ছে সেটা অপারেটর, বুঝছো? বুঝছি। এখানে একটু রোটেশন খেয়াল হবে, আস্তে আস্তে, এটা আই, এটা জে, ঠিক আছে? তাহলে আমি এভাবে লিখতে পারবো, এক্স এর উপর ক্যারেট আই, আবার পি এর উপর ক্যারেট জে, মাইনাস পি এর উপর ক্যারেট জে, এক্স এর উপর ক্যারেট আই, এই পাশে সাই, ঠিক আছে? তাহলে আমি ধাপে ধাপে যাই। এটা এক্স কি এর আরেকটা উপর, করাইতে, এটা আরেকটা করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা করাচ্ছি, এক্স আই মাইনাস আই পি, এক্স কাট ডেল এক্স ডেল আই পি এক্স, আই নাকি এক্স আই পি জে? এক্স আই পি জে, এটা আই, এটা জে, এটা আই জে হবে, ডেল আই জে, বুঝছো? এটা প্লাস হয়ে যাবে এখানে, এটা যদি পিজে, এখানে এক্স এর সঙ্গে ডিভাইশন আসলে জে আসবে না। যখন এই যে আমি যদি পিজে লিখি, ঠিক আছে, সেটাকে আমি এরকম লিখবো না, আই এস কাট ডেল ডেল এক্স, জে এর সাপেক্ষে হবে না এদিকে, হুম, হুম। ঠিক আছে? আমি এটা মুছে দাও,
পি জেড ইকুয়াল এখানে এখানে জে লিখিস, এখানে এক্স জে হবে। এক্স জে না লিখে ইয়া ডি ওয়াই লেখা যায় না, যেহেতু জে ওয়াই না না না, অ্যাক্সিসে। পি এর জন্য তোমার এক্স লিখবি সবসময়, নর্মাল যে কোনো সময় এক্স লিখবি। যদি ওয়াই দে ওয়াই লিখবি, জেড দিয়ে রাখবি, কিন্তু নর্মাল লিখলে সবসময় এক্স লিখবি, বুঝছো? ঠিক আছে ঠিক আছে। মানে উনি বলতেছে যে লেখা আছে, যে লেখা থাকলে কি ওয়াই লেখা যাবে না? হ্যাঁ, যেটা নোটেশন বোঝায় যায়, এখানে ভেক্টরের নোটেশন বোঝায় যায়, না এই ডিফারেন্সিয়েশন তো বোঝায় না। ভেক্টরে তো যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিসে বুঝি, তাই ওয়াই যদি অ্যাক্সিস এখানে যদি শুধু বরাবর। ওয়াই লেখে, হ্যাঁ এখানে যদি ওয়াই কে তোকে স্পেসিফিক করে দেয় তখন ওয়াই লিখবি। যদিও স্পেসিফিক করে না দেয়, এক্স ওয়াই জেড না দেয়, তুই শুধু এমনি যে কোনো ক্ষেত্রে এক্স লিখতে পারোস। হুম আমার মনে হয় ফাইন ভাই রিস্ক নেওয়ার দরকার নাই, যা থাকে হুবহু সেটাই দিয়ে দিই। হুম। না, বড় কোশ্চেন ভালো করছে তো। না আমি কোন সময় এক দেবো কোন সময় ওয়াই দেবো, এটা কোশ্চেন ভালো করছে না। যেহেতু নর্মাল সময় লেখো, যারা বইতে কাছে বেশিরভাগ দেখি যে আমি এরকম, শুধু নর্মাল আমি মনে রাখি আর কি। মানে নর্মাল সময় আমাকে যদি এক্স ওয়াই স্পেসিফাই না করে দেয়, যে আমি যে কোনো ক্ষেত্রে আমি এক্স লিখবো, বুঝছো? তাহলে আমি এটা পি জায়গায় কিভাবে লিখবো? আসলে হিসাবে তো ওয়াই লেখার কথা, কি জানি। না, বইয়ে কোশ্চেন ভালো করছে। খারাপ প্রশ্ন করবে। কোন সময় কোনটা দিতে পারছি, এটা কোন দিতে দিতে পারবো। এটা ক্লাসে যাবে না, এই মাইনাসের সাথে এটা মাইনাস ক্লাসে যাবে না, এটা এক্স আই এক্স আই। আমি হারাই গেছি। তাহলে আসছে কিছু রান্না করতে বলছে আপনাকে, এদিকে এক্স আই ঠিক আছে। এখন ইউ কোথায় অ্যাপ্লাই করবি, এদিকে অ্যাপ্লাই করবি না এদিকে? ডান পাশে। ডান পাশে আই স্টার্ট এক্স জেড এক্স বললাম সাই করতে হবে না, আই স্টার্ট এক্স আই ড্যাশ এক্স জেড। লাস্টের লাইন এটা চলে যাবে, এটা চলে যাবে। তাহলে আমার এটা থাকবে। আই স্কার্ট শাই, এটাকে ডেল আইজে লিখতে পারো, মানে কি ডেল এক্স এই তো এখানে একটা কোশ্চেন আছে, এই যে হ্যাঁ বলো। মানে কি ওয়াই লেখলে তো তখন ডেল আই জেড লেখা যেত না? না না না, ওয়াই লাগলে ডেল আইজে লিখতে না। দেখো এখানে এক্স এর নিচে জেড আর উপর দিকে এক্স আই এর সাপেক্ষে, তখন আইজে লিখতে হচ্ছে। এখানে এক্স দিলা কিন্তু এখানে ওয়াই দিলা, ওই ক্ষেত্রে হবে না, ওই ক্ষেত্রে জিরো হয়ে যাবে, বুঝছো? এদিকেও সেম এদিকেও জেড, জাস্ট নোটেশনটা ভিন্ন। এদিকেও এক্স উপরেও এক্স, কাজে নোটেশন ভিন্ন, নিচে জেড উপরে আই। ক্যামেরাটা একটু নিচে নামাতো, সামান্য। নিচে নিচে নামাই তো, দাঁড়া হয়েছে। হয়েছে। আমি কাছে নিয়ে আসছিলাম না তো দেখার জন্য আরো। ঠিক ছিল, এটার সাথে একটু এটা পাঠাবো। নিচের দিকে করলে হতো। না আমি আরো ইয়া করে বসে, তোরা ইয়া করে বসে। লেখা হইলে বলিস আমাকে। হয়েছে।
যে বুঝছে এটার মামুদ দিছে। এটার বেলায় কিন্তু একদম মিলে গেছে উপরেরটার সাথে। হ্যাঁ হ্যাঁ, এক এক সময় এক এক রকম আসে আর কি, যেভাবে আসে আর কি। না সব সময় তো মিলছে ভাই, ইয়েরটা একই তো ক্রমে মিলে কেন? নাই, ইয়েরটা তো মিলে নেই, এই জন্য যে আমার কোশ্চেন ছিল যে ডিডিটি তে আসে নাই। তার মানে ভাইয়া তাহলে আপনি কোনো প্রশ্নে ভুল লিখছেন। প্রশ্ন তো এটাই, ই ইকুয়াল টু এ আই এইচ কাট ডিডিটি। না না না, ওইটা তো হচ্ছে কি মনে করেন পি এর মতো, কিন্তু ভাইয়ের প্রশ্নতে ছিল হচ্ছে গিয়ে কি ই মানে কি ব্র্যাকেট অফ ই ক্যারেট টি ইজ ইকুয়াল টু আই স্কয়ার। বুঝি নাই, এটাই তো প্রশ্নটা ছিল। বুঝি নাই, আরেকবার বলুন। মানে যেমন এই 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 কোশ্চেনটা কি ছিল, এক্স এক্স ক্যারেট পি ক্যারেট ইজ ইকুয়াল হুম টু আই স্কয়ার হুম ডেল আই জে, ঠিক আছে? হুম আর এর আগের কোশ্চেনটা কি ছিল? ই ই কারেক্ট টি কমা টি, হ্যাঁ হ্যাঁ কমা টি ইকুয়াল টু, ওখানে টি এর উপর ক্যারেক্ট ছিল না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে আমি এবার বুঝছি, আমার এই জায়গাটাই কনফিউশন ছিল। ওখানে টি এর উপর ক্যারেক্ট ছিল না, এখানে কিন্তু দুটার উপরে ক্যারেক্ট আছে। আবার আর প্রশ্নটা ছিল যে ই ক্যারেট টি ইজ ইকুয়াল টু আই স্কয়ার। হ্যাঁ এবার ঠিক আছে, এই জন্যই কনফিউশন লাগতেছিল। বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার হয় না? এটা বুঝতে পারবো মাহমুদ? হ্যাঁ মুছেন বুঝতেছি আমি। মুছেন মুছেন। দেখো এখানে এটা কিন্তু আমি মুখস্থ ইউজ করবো, এই জিনিসটা এখন ইউজ করবো। এখানে এক্স আই আছে কিন্তু আমার একটা দিয়ে দিতে পারছি, তাহলে তো একটু বেশি পি জেড ক্যারেট স্কয়ার। মিটিং 3 মিনিট আছে আর। যারা আগে সমস্যা নেই, লেখা আছে। এ কি আবার করতেছেন? না না, এটা আরেকটা করতেছি। ধর সেমই এটাকে তো, আমি এটাকে, এক্স 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 আই পি জেড না, পি জে। এটা স্কয়ার স্কয়ার, এখানে স্কয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, ওইটাতে উপরেটা স্কয়ার ছিল মুছে না। না না, উপরটা লাগবে আমার, তার জন্য এটা স্কয়ার, উপরটা এখানে লাগবে। জোনটার উপর ক্যারেট। হ্যাঁ অবশ্যই দুটার উপর ক্যারেক্ট আছে। এটা কি লিখতেছেন? এটাকে এভাবে লেখা যাবে। প্রশ্ন কি এক্স আই পি জেড না স্কয়ার না, ইজ ইকুয়াল। প্রশ্ন না, প্রশ্ন এটা তোমার লেখা বলছি, যাবে এভাবে। আমি তোমার প্রশ্নটা লাস্টে দিচ্ছি, তাও আমি এটা 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 দরকার হবে তো, তার জন্য প্রশ্নটা বলছি। স্কয়ারের টার্ম তো আগে পড়ি নাই, স্কয়ারের টার্মে এভাবে লিখবো আর কি। হ্যাঁ স্কয়ারের টাইমে এভাবে লেখা, এখন স্কয়ার আমি তো প্রমাণ তো আসলে তুমি প্রশ্নটা বুঝাবা, এখানে এটা এটা লাগতে হচ্ছে তো, তার জন্য তুমি দাদা তো এটাকে আমি কিভাবে লিখবো, মানে লিনিয়ার অপারেটরের নিয়ম অনুসারে পি জে। বলে লিনিয়ার অপারেটর। এখানে কি কোনো আই দিছেন? হ্যাঁ এটাতে এক্স এর উপর আই না, এক্স না না, আই এর আগে পি এর জে। আগে এর আগে ব্র্যাকেটের আগে। হ্যাঁ ব্র্যাকেটের আগে পিআই, বলতে এটা পি জে, পিআই, এটা পি জে, পিজে, পিজে। পি জে। এটাকে এখানে দেখো এ কমা এ গুণ বি গুণ সি, তো তাহলে বি জায়গায় এ কমা বি প্লাস এ কমা বি সি হবে, এটাকে লিনিয়ার অপারেটরের যতগুলো প্রপার্টি আছে না, ওই প্রপার্টি অনুসারে লেখা যায়। এটা কিভাবে লিখলেন? বুঝি না এটা। এটা লিনিয়ার অপারেটরের কিছু প্রপার্টি আছে বইতে, তুই তার বইতে পাবা। যেমন এ এরকম, তো এ কমা যদি বি সি লেখো, এরকম বি সি থাকে, তাহলে বি কে একবার এনে এ কমা বি, আবার সি কে একবার এনে এ কমা বি লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা, বি এটা বি কে আনলে এ কমা সি, তারপর বি কে যদি বি কে আনলে এ কমা সি, তো সি কে আনলে এ কমা বি লেখা যাবে, বুঝছো? তো এখানে তো বি 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 দুটোটাতে সেম, এখানেও বি জে এখানেও বি জে, তাহলে বি লেখা এ কমা বি, আবার বি লেখা আবার এ কমা বি, যেটা সি ছিল এখানে দুটোটাতে সেম। এটাই করলে কি লেখা যায় এখন, এটা লেখা যায় না প্রমাণে? তো থার্ড লাইনে পি জেটা মানে কি প্লাসের পর দেওয়া যাবে না নাকি লাস্টে লিখতে হবে? এটা প্লাস হ্যাঁ, প্লাসের পর এক্স, পি জে লেখা এটা যাবে পি না জে, নাকি ব্র্যাকেটের? হ্যাঁ হ্যাঁ, দুটো জায়গায় পি জে, তো এটাও পি জে। তো বলতেছে এই যে যে পিজেটা কি লাস্টে লিখবে নাকি আগে, আগেও লিখতে পারবে? না এখানে রেখে এটা এটা আগে লিখছিস তো, এটা পরে লিখবি, লিনিয়ার অপারেটরের নিয়ম অনুসারে, বুঝছো? হুম। আচ্ছা ব্র্যাকেটের পরে মানে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো লিনিয়ার অপারেটর কিছু আমার